হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বাস্তিক চেক বাংলাদেশ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ডিম পারছে। তো এখন ডিম পারছে, এখন কি কি ওষুধ দিব আজকে এই সম্পর্কে ভিডিও। লাভবার্ড পাখি, বাদিকের পাখি এবং ফ্রিজ পাখি, যারা যারা এগুলো পাখি পালন করেন, ককাটেল পাখি, তাদের জন্য আজকের এই মূল ভিডিওটি। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন, কিছু কার্যকারিত কথা আছে। যারা যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, এখানে যে লাভবার্ড গুলো ছিল, ওই লাভবার্ড গুলো যেখানে লাভবার্ডটা অলরেডি এসে পড়ছে, এই জোড়াকে আবার আপনাকে ব্রিডিং এ দিছিলাম। তো ব্রিডিং আলহামদুলিল্লাহ আজকে তারা আবারও প্রথম ডিম পারছে। তো এদের এখন বিশেষ আমাদের পরিচর্যা করতে হবে, যেমন পাখিকে ডিম দিতে হবে, তারপর আপনার রেগুলার সফট ফুড দিতে হবে। বিশেষ করে ডিমের ক্ষেত্রে বলি, পাখিকে যখন আমাদের লাভবার্ড পাখি, বাজিগার পাখি, বিভিন্ন ধরনের পাখি যখন আমাদের ডিমে আসবে, তখন আপনারা চেষ্টা করবেন পাখি যখন প্রথম প্রথম 1 থেকে 2 3টা যখন ডিম পাবে, রেগুলার ডিমটা দেওয়ার জন্য। কারণ এই ডিমের থেকে আমরা যে ডিমের যে খোসাটা, তারপরে আপনার ভিতরে যে কুসুম থাকে, ওইগুলো তৈরি হতে ডিমের পাখির সাহায্য করে। তো আর একটা এখানে হলো আমাদের লাভবার্ড গুলো এখন বক্স দেওয়া হয়েছে। এর আগে আপনারা দেখেছেন হাড়ি দেওয়া হয়েছে, কারণ এখানে আমি হাড়ি দিয়েছিলাম। তো হাড়িটা আমার বাই করতে অসুবিধার কারণে এর আগে কিন্তু আমি ব্রিডিং রেজাল্টটা পাইনি। তো এর জন্য আমি এবার বক্স দিছি, কিন্তু দেখি আল্লাহ বর্ষা এবার কি রেজাল্ট আসে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো রেজাল্ট যেন পাই। এবার আমরা বক্স দরাদরি করবো না। এর আগের বার আমাদের কারণে এই পাখিগুলো থেকে আমরা রেজাল্ট পাই নাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবার জন্য আমাদের পাখির রেজাল্ট পাই। তো ভিউয়ার্স, আজকে আমরা এই পাখিগুলোর জন্য এখানে ক্যালপ্লেক্স ওষুধটা আনা হয়েছে, কারণ এই ক্যালপ্লেক্স ওষুধটি পাখির ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে তো সেটা পূরণ করে দেবে। তো ভিউয়ার্স, এই ক্যালপ্লেক্স সম্পর্কে আমি বলি, এই ক্যালপ্লেক্সটার দাম এখানে 115 টাকা দেওয়া আছে। ডেট দেওয়া আছে আপনার হলো উৎপাদন তারিখ 2023 জুলাই মাস, এবং এক্সপায়ার তারিখ হলো জুলাই মাসের 2025। তো বেশি দিন আর নাই, যেহেতু এটা নভেম্বর মাস। তো সাধারণত আমরা এই ওষুধগুলো এদের মুরগির জন্য ব্যবহৃত হয়, কিন্তু আসলে পাখির মূলত কোনো সঠিক ওষুধ নেই। এই কারণে আমরা যারা বড় বড় পাখি পালন করি, তারা এই ক্যালসিয়াম জাতীয় এই ওষুধগুলো দিয়ে আমরা পাখির ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে দিই। তো আমরা ইনশাল্লাহ কালকে থেকে এই, যেহেতু আজকে একটা ডিম পেড়ে দিয়েছে, কালকে থেকে আবার আমরা এই ওষুধটি ব্যবহার করব। 1 লিটার পানিতে আমরা আপনার 2 ml বা 3 mlও দিতে পারেন। 3 ml দেওয়ার না থেকে আপনারা 2 ml দিবেন। তো 2 ml দিলে সব থেকে ভালো হয়। এই ওষুধটি দেওয়ার পর আমরা আরেকটি ওষুধ দেব, সেটা হলো আপনার ওষুধ। এখানে দেখুন আমার সবগুলো ওষুধ রাখা হয়েছে। এই সেলটা আপনারা দিতে পারেন। এই সেলটা আসলে হলো পাখির ব্রিডিংয়ের কাজ করে, পাখির শরীর গরম করে, তাদের মেটিং করতে খুব সাহায্য করে। তো এই কারণে আমরা এই সেলগুলো ব্যবহার করে থাকি। এই সেল ওষুধটা খুব একটি কার্যকারিত ওষুধ। অনেকে আবার আছেন এই সেলের পরিবর্তে আমরা যে চুলে এই ক্যাপসুলটা অনেকেই খায়, তো ওই ক্যাপসুলটা খাইতে পারেন। তো এই ক্যাপসুলটা সব থেকে ভালো হয় কবুতর এবং ঘুঘুর জন্য। আমি নিজে ব্যবহার করছি ঘুঘুর জন্য। আল্লাহর মধ্যে আমি ব্রিডিংটা পাচ্ছিলাম, তো আমি এখন আর ঘুঘু পালি না। তো মূল ভিডিওতে এইখানে ই সেল হলো আপনার, এটা রেনাটা কোম্পানির। তো এইটার দাম হলো মনে হয় বর্তমানে একটু বাড়ছে। আমি যখন কিনছি তখন একটু কম ছিল, বর্তমানে 150 টাকার মতো 100 ml। এই ওষুধটি আপনারা অবশ্যই লাভবার্ডে ব্রিডিং এর জন্য এই ওষুধটি কোর্স করার জন্য এই ওষুধটি ব্যবহার করবেন। তো এর মধ্যে আরেকটি কথা বলে দেই, হলো বর্তমান যেহেতু ঠান্ডা পড়ে গেছে, অবশ্যই পাখির এই ত্রিপলটা ঢেকে দেবেন। বা যারা যারা আমরা পাখি পালি তারা অবশ্যই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখানে পাখি অনেক সময় দেখা যায় আমাদের সবুজ পায়খানা করে ঠান্ডার কারণে। তো তখন আমরা এই বাস্কোবেট ওষুধটি আমরা ব্যবহার করব। বাস্কোবেট ওষুধটি অনেক কার্যকারিতা, আমি নিজে আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি। তো ওষুধটির দাম বেশি না, ওষুধটির দাম মাত্র হলো 36 টাকা বা 35 টাকা এরকম নেবে। এই ওষুধটি অনেক কার্যকারিতা। এটা হয়তো বাসকের যে পাতাটা, ওই পাতা দিয়ে ওষুধ। এটা হলো SME কোম্পানির ওষুধ। এখানে এটাও 100 মিলি, এটার দামও বেশি না। আপনারা চেষ্টা করবেন এই ওষুধ, যদি পাখি ঠান্ডা লাগে অবশ্যই এই ওষুধটি খাওয়ার জন্য।
তো ভিউয়ার্স, আর আজকে শুধুমাত্র বেশিক্ষণ কথা বললাম না, আমরা পাখির কিছু সাধারণ ওষুধ সম্পর্কে আমরা কথা বললাম। তো নেক্সট ভিডিওতে থাকবে পাখির ব্রিডিং সম্পর্কে। এখন আমরা করব না, যেহেতু পাখি প্রথম প্রথম ডিম পারতেছে, এই কারণে আমরা এখন এই ভিডিওটা দেবো না। ইনশাল্লাহ একদম বাচ্চা বড় হলে আবার আমরা এই ব্রিডিংয়ে প্রবেশ দেবো। কারণ এর আগে আমরা এই বক্স ধরছিলাম দেখে পাখিগুলো আমাদের ডিম ভেঙে গেছিলো। তারপরে আপনার একটু সমস্যা ডিস্টার্বের কারণে পাখিগুলো ডিমে তা দেয়নি বা বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল। এই কারণে আমরা এখন এটা দেবো না। ও আরেকটি কথা, এটা হলো এই যে আমার বন্ধুর পাখি, এই পাখিগুলো ইনশাল্লাহ ডিম পারবে 1 সপ্তাহের মধ্যে। পাখির মানে মোটামুটি এসে পড়ছে, ওরা মিটিংও করে ইনশাল্লাহ। তো এই আজকে এই পর্যন্ত ভিডিও ছিল ভিউয়ার্স। আপনারা যারা যারা ফুল ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আরও পাখি আনবো। এই দিক দিয়ে খাঁচার সেটআপ দেবো। তো আমি পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষা, সবাই দোয়া করবেন উত্তীর্ণ হতে পারি যেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ভিডিওই। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।